আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কিভাবে খুবই সহজে আকর্ষণীয় ডিজাইনের মাস্ক প্রোটেক্টর অথবা মাস্ক অ্যাডাপ্টার তৈরি করে নিতে পারেন সেটি এই ভিডিওতে দেখানো হবে। কুশিকাটা ইউজ করছি আমি 2.0 mm এবং কটন সুতা। আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি মোট 4টি চেন করে নিব। এই যে দেখুন, এখানে 3টি চেন, একটি ডাবল ক্রোশে এবং একটি চেনের মধ্যে আমাদের যে পাপড়িটি হবে সেটি হবে, এজন্য 4টি চেন করব। যে আরেকটি চেন করে নিচ্ছি। এখন একেবারে লাস্টের চেনে আমি ইয়ার্ন ওভার করলাম। এরপরে লাস্টের চেনে আমি কুশিকাটা ইন করিয়ে আঙ্গুলের সুতার টান দিয়ে 2টি লুপ ক্রস করাবো। আর কোনো লুপ কিন্তু আমি ক্রস করাবো না এখানে, তাহলে তো ডাবল ক্রোশে হয়ে যাবে, পাপড়ি হবে না। আবারও ইয়ার্ন ওভার করব, করে আঙ্গুলের সুতা নিয়ে 2টি লুপ ক্রস করাবো। আমি কিন্তু কুশিকাটার মধ্যে লুপ জমাচ্ছি। এই যে দেখুন, 3টি লুপ জমা হয়েছে। আবারও ইয়ার্ন ওভার করলাম, করে আঙ্গুলের সুতা টান দিয়ে 2টি লুপ ক্রস করাবো। এই যে মোট 4টি লুপ হলেই আমরা একসাথে সবগুলো লুপ ধরে কুশিকাটা নিয়ে আসব। এই যে 4টি লুপ হওয়ার পরে কুশিকাটা একসাথে সবগুলো লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এরপরে আমি আবারও 4টি চেন করে নেব, 1 2 3 এবং 4। আবারও 4 নাম্বার চেনে আমরা সেম কাজটি করব। ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করাবো। আবারও ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করাবো। জমা হলো 3টি লুপ, আমাদের 4টি লুপ জমা হতে হবে। এরপরে আবারও ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করাবো। মোট 4টি লুপ হওয়ার পরে একসাথে 4টি লুপ ক্রস করিয়ে দেব। তো এভাবে আমরা সম্পূর্ণ লাইন করব যতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে মেপে দেখাবো। পাপড়ির পর পাপড়ি এভাবে করে যেতে হবে। এই যে দেখুন, আমি সম্পূর্ণভাবে করে নিয়েছি। এখন আমি মেপে দেখাচ্ছি। ইঞ্চি হিসাবে যদি আপনারা মাপেন তাহলে 7 ইঞ্চি একটি মাস্ক প্রোটেক্টরের জন্য 7 ইঞ্চি যথেষ্ট। আর সেন্টিমিটার হিসাবে 17-18 সেন্টিমিটার যেটাই হয় সেটাই পারফেক্ট। আমি 18 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি পাপড়ির মধ্যে লুপ কুশিকাটা ইন করিয়ে 4টি চেন করে নিচ্ছি। আবারও 4টি চেন করার পরে এখানে পাপড়ির গোড়ায় একটি ফাঁকা আছে, সেই ফাঁকার ভিতরে আমি মোট 4 বার ইয়ার্ন ওভার করব। এই যে দেখুন, 2টি লুপ ক্রস করালাম। এখানে লুপ জমা করব আমরা 5টি। এই যে দেখুন, আবারও ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করালাম। হাতে লুপ জমা হয়েছে 3টি। আবারও ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করালাম। হাতের লুপ জমা হয়েছে 4টি। আবারও ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করাবো। এখানে হাতে লুপ জমা হয়েছে, 2টি লুপ ক্রস করিয়ে নেই আগে। এই যে হাতে লুপ জমা হয়েছে 5টি। এই যে দেখুন, 1 2 3 4 5। এরপরে আমি 5টি লুপ একসাথে ক্রস করিয়ে আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4। আবারও পরের যে পাপড়ির ফাঁকা সেখানে সেম কাজটিও করব। এখানে ইয়ার্ন ওভার করে 2টি করে লুপ ক্রস করব মোট 4 বারে। যে একবার করলাম, 2 বার, 3 বার এবং 4 বার। 4 বারে আমাদের লুপ জমা হবে কুশিকাটার ভিতরে 5টি। একসাথে 5টি লুপ ক্রস করিয়ে আমি আবারও 4টি চেন করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণটা করে নিতে হবে। এই যে দেখুন, আমি সম্পূর্ণটা করে একেবারে লাস্টে চলে এসেছি। আমি লাস্টের দিকে 4টি চেন করে নিচ্ছি এবং লাস্টের যে পাপড়ি, শেষের যে পাপড়ির মাথায় যে চেনটি আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপরে আবারও আমি 4টি চেন করে নিচ্ছি, 1 2 3 4। তারপরে আমরা পরের পাপড়ির জন্য যাব। সেমভাবে ইয়ার্ন ওভার করব মোট 4 বার। এই যে একবার করলাম, 2 বার,
3 বার এবং 4 বার। 4 বারে আমাদের লুপ সংখ্যা জমা হয় 5টি। এরপরে আবার একসাথে ক্রস করে 4টি চেন করে সেমভাবে পরের ফাঁকাতে পরের পাপড়ি করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানিয়ে রাখবেন। এই যে দেখুন আমি পরের পাপড়িটা করে ফেলেছি। এরপরে 4টি চেন, এভাবে সম্পূর্ণ পাপড়িগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে প্রতিটি ফাঁকায় ফাঁকায়। আমি লাস্টে 4টি চেন দিচ্ছি, একদম লাস্টে 4টি চেন দিয়ে একেবারে 4 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে নিচ্ছি। আমাদের এই রাউন্ড কমপ্লিট। এরপরে আমি যে ফাঁকাগুলো আছে এখানে আমি 4টি করে চেন দিয়েছিলাম, এখন এটার মধ্যে 5টি করে সিঙ্গেল ক্রোশে দেব। আপনারা যতগুলোই চেন নেন একটি সিঙ্গেল ক্রোশে বেশি দিবেন, তাহলে চেপে আসবে না, কুঁচকে যাবে না। 5টি সিঙ্গেল ক্রোশে দেওয়ার পর একটি চেন দিয়ে আবারও ফাঁকায় ফাঁকায় 5টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5। এরপরে আবার একটি চেন, তারপরের ফাঁকাতে আবার 5টি সিঙ্গেল ক্রোশে, একটি চেন, 5টি সিঙ্গেল ক্রোশে, একটা চেন। এই যে দেখুন আমি একেবারে শেষে চলে এসেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অত্যন্ত সুন্দর। আমি একটি চেন দিলাম, দিয়ে সুতাটি কেটে দিলাম, যেহেতু এখন আর আমার সুতার কাজ নেই, আর কোনো রাউন্ড আমাদের দরকার নেই। এখন আমি বাটন লাগিয়ে নিব। এই যে দেখুন এক পাশে বাটন লাগিয়ে নিয়েছি, আরেক পাশে বাটন লাগানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাটন আপনাদের পছন্দ মতো সুই সুতা দিয়ে এভাবে লাগিয়ে নেবেন। 2 পাশে 2টি বাটন। এটা হচ্ছে মাস্কের যে রাবার সেটি টেনে ধরে রাখবে। আপনারা হিজাবের সাথে মাস্ক অ্যাডাপ্টার অথবা মাস্ক প্রোটেক্টর ইউজ করবেন, অথবা কান যাতে ব্যথা না হয় সেজন্য নর্মালেও আপনারা ইউজ করতে পারেন। এই যে আমি খুব টাইট করে গিট দিয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায়। এই তো আমার আকর্ষণীয় মাস্ক প্রোটেক্টর কমপ্লিট। আমি এখন কাটা সুতাটি তো এভাবে ঝুলিয়ে রাখবো না, এটি আমি কুশিকাটা দিয়ে ভিতরে ভিতরে লুকিয়ে দিব। এভাবে প্রতিটি বুননের মাঝখানে মাঝখানে লুকিয়ে মাস্ক প্রোটেক্টরটি আকর্ষণীয় করে তুলব। এই তো তৈরি হয়ে গেল আমার আকর্ষণীয় মাস্ক প্রোটেক্টর। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।